আব্বা তুমি অনেক মন খারাপ করে বই রয়েছে না শোনো আব্বা আমি কাজে যাইতেছি বাজার তোর আর কাম কাজ করে লাগতো না আমি পরগুলিস খাওয়া তোরা কাম করবো দিলে আমার একটা ভালো মতো আমি আর পড়ালে করে কি করব আমাদের সংসারের যে অবস্থা এই পড়ালে আর কোনো লাভ আছে আব্বা থাক আমি তলায় কাজ করতেছি সংসারে যা লাগে আমি আইনা দিব কোন বাবা তোরা একটা কথা কই আমি লিস খাবো বলো কর তো তুই তুই আলে আমার জানিস না 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 বাবু না তোমার বড় পুত বেমানি করছে বিয়ে করছে শহরের মাইয়ারে জায়গা সম্পত্তি যা আছে সব বিচ্ছাল হয়ে গেছে আর তোমার আরেক পুত তো আছে কোনো খোঁজ খবরই রাখে না আরে আনিস গাছে কে গেছে এ তো বলো কর আমার কমালি তো বলছে না যাও তুমি করো তো আমি কাজে যাইতেছি শোনো তুমি যেটা করছো না আরে কি রে বল আরে কই যেতে তোরা আব্বা যামু বাজার তোমার পুত্র বউ একটা স্টিল আলমারি কিনবো আব্বা ওই স্টিল আলমারি কিনবো যাইতেছি আব্বা 100 টাকা দিবে আমার শ্বাসকষ্টটা বাইরে গেছে গা আমি ওষুধ খেলা বলে আব্বা 100 টাকা আব্বা এন আব্বা 20,000 টাকা আব্বা মিলাছে যদি 100 টাকা আপনার দেলাই তাহলে বে মিলে যাবো না গো ও আমার 100 টাকা দিলে তোর টাকা ফ্যামিলি দেবো গা না আচ্ছা যাক অসুবিধা নেই যা শুনেন আব্বা আপনি এত টাকা টাকা করেন কেন আপনার পুত্রের বলে তো সব কিছু লেখা দিছেন ওদের কাছে খুঁজতে পারেন না হেই আব্বা লগে এমনি কথা কো আব্বা স্টিল আলমারি কিন না যদি 200 টাকা কম দিতে রে তাহলে আপনার 100 টাকা দেওয়া যাবো না আব্বা জায়গা আব্বা এই, আব্বা যাই যদি 200 টাকা বাঁচাতে রে তাহলে আপনার 100 টাকা দিব হ্যাঁ আচ্ছা রাইস্টার আর বাড়ি গেল বিশ্বনাথ টাকা আর বাবার 100 টাকা দিব দিনও ভালো লাগে এই যে কষ্ট কইরা কত কিছু কইরা দেব জীবনে মানুষ করলাম এক পথে সারা সম্পত্তি রেখে লেগে গেল আরেক পথে পুতের ঘর লে যায় আর বাড়ি গেল আর আমি 100 টাকা কুচি মুচিতে রেখে হিরে দিয়ে গেল বেটা এক কামড়া ভরতে হতে কোন সময় লাগে কন্ট্রাক্টর তোরা টাকা দেবে বেটা ভাই আমি তো এই কাজে এর আগে করি নাই এর লাগে একটু কষ্ট হইতাছে আমার আচ্ছা তাহলে দেখ কালকে থেকে আগার আগে চুল কাটতে আইবি আচ্ছা তোর চুল লেগেছে তাই কাম করতাম করুন ভাই দেখ আচ্ছা ঠিক আছে ভাই এই এবার আইবর ভাত খাইতে আইব হওয়াইতাছি কি করছো? এই তো একটু মেসেজ দেখছি। এই শোনো না, বলো। তোমার সাথে একটু কথা আছে আমার। ও আচ্ছা, কি কথা কইবা তুমি বলো? আমি না একটু নিউ মার্কেট যাব, তুমি কি বলো? নিউ মার্কেটে যাইবা? আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন কি? টাকা পয়সা সবকিছু তো তোমার কাছেই। আমি কি তোমার অর্ডার ছাড়া কোথাও বের হই নাকি? তুমি জানো না, তুমি যখন আমি তোমাকে বলে যেখানে যে বলে যাই। না থাক, ঠিক আছে, তুমি তো আমার আসলে অনেক ভালোবাসো, এই জন্যই তো আমাকে জিজ্ঞেস করে যাও। কোনো সমস্যা নাই, তুমি যাও মার্কেট করে নিয়ে আসো। আসলে কি আজকেও আমি যেতাম না, ওই যে পাশের বাড়ির ভাবিদের বিয়ে আছে না সামনের সপ্তাহে, ও আচ্ছা। সেই জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও আর আমার জন্য একটা পিও নিয়ে এসো, ব্লাজার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা কি আর বলা লাগে? সেটা তো অবশ্যই নিয়ে আসবো। আর শোনো, তোমার জন্য খাবার টাবার গরম করে রেখে গেছি, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, ঠিক যত তাড়াতাড়ি আসতে পারো এসে করে। হ্যাঁ ঠিক আছে, আমি বাইরে বের হলেই তো তোমার মাথার মধ্যে খালি টেনশন আর টেনশন থাকে, মনে হয় যে আমি কোথায় হারিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা সাবধানে যাও। বাজার নামেন আপনি না কোচিন কোথায় আমার কাছে যাবেন কিরে তুই যেভাবে কাজ করস এইভাবে কাজ করলে কেউ তোর কাজে নিব? আর কন্ট্রাক্টরের কাছে আমার দুনিয়ার জবাব দিয়ে তো করা লাগে। ভাই আমি কি করুম কো ভাই, আমি তো এই কাজ কোনোদিন এর আগে করছি না ভাই। দেখো ভাই আমার কাজ একটু দেখা দুয়া নিও ভাই। কিরে তুই নিলে বড় করতি, আমি তো কই তুই রাগ করে বুঝে আসিরা। না ভাই আমি রাগ করে আইছি না ভাই, তাইলে আসলে হয়েছে কি ভাই, আমার যে বড় ভাই আছে না, মিজু ভাই বড় ভাই,
বড় ভাইতে বিয়ে করে বউরে লিয়ে ঢাকা শহরে গেছে গা। আব্বার জায়গা সম্পত্তি সব লিয়ে বিচ্ছা লয়ে গেছে গা। আর মিজু ভাই জানে হে তো আব্বার একটা কেউ হতে না, আব্বা অসুস্থ, রিক্সা চালায় বাতা, এগুলো দেখে কি আমার পড়ালে হইব কৌ ভাই? কি হেরে তো দেখা যায় কত ভালো ফেরেস্তার মতো মানুষ। ইয়ার লাগে ভাই আমি পড়ালে সাইরে দিয়ে আমি তোমার লগে কাজে আইছি ভাই। দেখো ভাই তোমার লগে আমার সবসময় কাজে রাখবে ভাই, দরকার লাগে আমার 100 টাকা কম দিও ভাই। আর কি হ্যাঁ ভাই। এই অবস্থা হয়েছে গা। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে মাথাটা চুলটা সাইডটা আইস। আর তুই টেনশন করিস না, আমি কন্ট্রাক্টরে যা কোন লাগে আমি কম নে, তুই খাওয়া দাওয়া কর, আমি যাইতেছি, আমি খাওয়া হারাইতেছি। হ্যাঁ আচ্ছা ভাই। নে খাওয়া দাওয়া কর। বোমা বাটটা লাঞ্চি কষ্ট মষ্ট করে শরীরটা তো বেশি ভালো না, ঠিক হলো ঠান্ডা নানতে পারছি না, শরীরটা বুঝাই একটু শান্তি তা হ্যাঁ কামে তেলে তো বড় করো খাওয়া লাগবো। উরি বাবার মুরগির তরকারি রাঁধছিলি, গ্যারান্ডা পাই আই বসেন বাড়ি নিয়ে তরকারি নিতেন। আপনি বড় পুত্রের কাছে যাইতে পারেন না তরকারির জন্য, টাকা পয়সার জন্য, আমাদের কাছে কেন আসেন? যান তো এখান থেকে বাড়ি নিয়ে। শোনো বোমা কুতুর চান আমার ভোট ভাবি এটা আপনার কোন ধরনের ব্যাপার? আপনি আব্বার লগে আপনি বাজে ব্যবহার করতেছেন কি লাগে? আর সমস্যা কি আপনার? আমার আব্বা কি আপনারটা হইব? আমার ভাইয়েরটা হইব? এই এই কিসের তোরা সিলে ঘুমাইতে না, কি সমস্যা কি হইছে? তোমার বউ আব্বা লগে কি বাজে ব্যবহার করতেছে দেখো। এই বাজে বড় করতেছ, আমি তো গেলাম ঘর থেকে সব শুনছি, তুই কি করতেছ? এই হেনা হেনা তোর বড় ভাবি, হ্যাঁ কিরে আব্বা? বাবা তোর ভাইরা কামো গেছে, কষ্ট কষ্ট করে বাট্টি লাগছিলাম, কিন্তু চানের গুলা খাইতাম তোর বোর গোছা, আমার এই তো ধরনের ব্যবহার বাজার আমার চাল লাগছে না, বেশি করে না। তুমি কি তুমি মনে করো কত তরকারি নাইছে, তুমি আয় পড়ছো, তুমি তো আমার ডাকতে কইতে লইলে। আর একটা কথা কইবা, তুমি আমরা কি দিছো? কি দিছো? এই বাঙ্গা করতে ছাড়া কিছু দিছো? সব তো বড় পুত্রে দিলাইছো। যাও তুমি বড় পুত্রে ধরে যাও, যাও তুমি তোমার বড় পুত্র ধরে করে। বউ না তুমি আজকে করে বাইরে ফিরে আইতে পারতো না, তোমার যা লাগবে আমার জন্য আমি আইলে দাও। মুরগি আইতা তো ওখানে আমি মুরগি লিয়ে অন্য যাও। সমস্যা নাই, তোর যাবো যে কোনো একদিন গিয়ে তারপর তোর সাথে দেখা করবো। আচ্ছা শোন, তোর সাথে না আমি একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? কি হলো, কি সমস্যা? ডাক্তার কি বলছে? তুমি নিজেই দেখো ডাক্তার কি বলছে, দেখো তুমি নিজেই। কি দেখলা? কি আর দেখবো, যা দেখার তাই দেখছি। বরে আমি জানি কত বড় পাপ করছি রে বউ, আর নইলে আমি সুস্থ মানুষ, আমার নাকি ক্যান্সার হয়ে গেছে রে বউ। আমি তোর বউ বেশি দিন বাঁচতাম না যদি আমি চিকিৎসা না করি রে বউ। আমি চিন্তা করতেছি বউ, এই বাড়িটা ব্যাংকের কাছে বন্ধ দিয়া আমি কিছু টাকা নিই, আইন আমি মাঝরাত যাই গিয়ে আমি চিকিৎসাটা করে আই বউ। বউ তুই আমার ভালোবাসিস না, আমার তুই চিকিৎসা করাইতে না বউ? ও বউ এই, তুমি এটা কি বললা? হ্যাঁ, বাড়ি বন্ধক দিবা মানে? তুমি কার বাড়ি বন্ধক দিবা? বাড়ি হচ্ছে আমার নামে, আমার বাড়ি, আমার বাড়ি তুমি বন্ধক দেয়ার কে? ও বউ তুই এটা কি কইতাছিস বউ? ওমা, কি কইতাছি মানে? আমার বাড়ি আর তোমার বাড়ি মানে? বাড়ি তো দুজনেরই না। অসম্ভব, বাড়ি শুধু একা আমার নামে। তুমি এটা কি কইতাছো বউ? আমি কিছুই বুঝতে পারতেছি না বউ। আমি যা কইতাছি এটাই সত্যি কথা বলতেছি। বাড়ি তুমি আমার নামে লেখা দিছো, সেই বাড়ি তুমি কেন বন্ধক লাগাইবা? তুমি কিভাবে তোমার চিকিৎসা করবা না না করবা সেটা তোমার ব্যাপার। আমার বাড়ি বন্ধক দেওয়ার আগে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এটা তুই কি কইতাছিস বউ? বউ আমি বাঁচতাম না বউ। না বাঁচলে আমি কি করবো? বউ এই, তুমি এটা কি করতেছো? খবরদার তুমি আমার টাচ করবে না, তাহলে তোমার শরীরের ক্যান্সার আমার শরীরে ছড়ায় পড়বো। তুমি এই মুহূর্তে তোমার যত কাপড় চোপড় আছে নিয়ে বের হয়ে যাও তাড়াতাড়ি। আমি চাই না তোমার কারণে আমি সহ মরি, ঠিক আছে? আমার জীবনে এখনো অনেক কিছু বাকি আছে। ও বউ তুই এটা কি কইতাছিস বউ? তুই তো আমার কাছে আমি সারা জীবন তোর এটা থাকবো, তোর সাথে সংসার করবো, আমি কোনোদিন পারি তো চাই না রে বউ তোর পরে। হ্যাঁ বউ না না, তুই আমার একটা বল, আমার মাছ বলে বউ আমার চিকিৎসা। দেখো আমি তোমার কোনো চিকিৎসা করতে পারবো না।
তোমার যদি চিকিৎসা করতে তোমার বাপের কাছে যাও নাহলে রাস্তায় ভিক্ষা করো যাও। বাপের কাছে যাবো মানে তোমার কথা বুঝলা সব কিছু বেচা শুনলা বাপের সাথে বারবার সিটারি কইরা বাইরে টগায় নিজের নামে লেখাই না তোমার বাপের এলাকায় মানে কিনা তুমি বিল্ডিং করছো আজকে আমার একটা আমি করতে বাইরে যেতাম না এই আমার কথা শুনে মানে তুমি তোমার ভবিষ্যতের জন্য করছো আর তোমার বউর প্রতি তোমার একটা দায়িত্ব ছিল না? আমার দায়িত্ব ছিল আর তুমি আমার ফোন করে দিবা আমার এই বিপদের দিনে দেখো আমি তো বাড়ি তো যেতে পারতাম না মুখ দেখাবো কিভাবে তুমি কিভাবে মুখ দেখাবে এটা তোমার ব্যাপার, তুমি আমার ধরবে না। বলবো আমার খবরদার আমার ধরলে আমি ভুলে যাবো তুমি আমার স্বামী। এই মুহূর্ত থেকে তোমার গলার চিবিতে আমি মেরে হলাম। আর যদি আমার কথা শোনো তাহলে বের হয়ে যাও যদি তোমার ভালো চাও। আমি বাইরে মোড়া এটা আমার বাড়ি আমার বাপের বাড়ি এই বিচ্ছাইটা আমি রেপ করছি আমি এতে বাইরে মোড়া এটা কার বাড়ি? এটা আমার বাড়ি আমার টেদা করছি। এই শোন যখন দলিল করছস তখন তোর বাপের বাড়ির উল্লেখ ছিল না, তোর উল্লেখ ছিল না, শুধু কার উল্লেখ ছিল? আমার ভবিষ্যতে সন্তান যে আসবে তার। আমি তো তোমার ভালোবাসি সব কিছু দিয়েছি তুমি কি আমাদের ভালোবাসো ভাই? না হ্যাঁ? না আমি এখন তোকে ভালোবাসি না। এই তোর সাথে কি আমার যায়? বলে আমি কোনোদিন ভাবছি না তুই যে আমার সাথে এমন করবে রে বউ। আমি বাইরে এখানে পালাই এলাম রে বউ। ও বউ আমি এই বাড়িতে থাকবো আমি এই বাড়ির বন্ধক দিয়ে আমি চিকিৎসা করবো। কার বাড়ি? কি ব্যবহার করছিস তুই? এখন ব্যবহারে সবকিছু দেবে। ওঠ বাড়ি থেকে বের হ। এটা কি কইতাছ? তোর মতো ক্যান্সারের রোগীর সাথে আমি থাকবো না, ঠিক আছে? থাক, বের হ। বাইরে বউ। বের হ, বের হ বলছি। কিরে তুই আবার কোন ধরনের পাট করে আইলি আবার নতুন করে কোনো প্ল্যান করছিস নাকি যে বাড়িটা লিখে নেওয়ার লাগা? ভাই তুই দেখ ভাই আমি খুব অসুস্থ ভাই বাইরে আমি বড় অসুস্থ ভাই। তোর মুখে ভাই মানায় না, বিন্দু বাবার ভালো রেখে গেছিস বউলে শহরে না, এমন আইছিস পাট করতে না ভাই আরে তুই এনো কি তুই যে জানি তুই করে তোর বড় হলে আমার শ্বশুর আবার তুই আবার বাদ কি লেগে আইছ এই রে বার করে আমার বাচ্চা বার করে দিলা আব্বা গো ও আব্বা আমি যে ভুল করছি আব্বা আমি বড় অসহায় হয়ে গেছি কাকু আব্বা। তুই এনো আছিস কি লেগে তুই আবার বাড়িতে পারো তুই যে জানে তুই করে গেছ তোর মুখের মতো মুখ আমি দেখতে না দিলা যা তুই পারো এই না দিয়ে এনে বার কর যা তুই বাইতে বাইরা তোর মুখ আমি দেখতাম তাই না তুই বারে আমি যে ভুল করছি আব্বা। আব্বা আমার আল্লাহ বিচার করে লাইছে আব্বা গো। লায়ন আমি ভাই আল্লাহ বিচার করলে সামনে কামাল আমরা ভাই কি করছেন আমি এটা আমরা আমার কই ভাই আমি যে ভুল করছি রে ভাই আমার আল্লাহ এই সাজা দিলাইছে রে ভাই ভাই ও ভাই আমি বিরাট বড় ভুল করছি তোর সাথে রে আমরা তো ভুল করছেন না, আমরা সাগর বাসায় আছে ঢেরে সাগর বাসায় দিয়া আমনে সুন্দরী বউ ভাইয়া ডাহাসরকে থাকবেন আমরা কথা কি চিন্তা করছেন আমনে ভাই ও ভাই তোর আমার ভালো আমি কই যাবো রে ভাই। হ্যাঁ নতুন বিবিরে বাড়িতে আইছি বাড়িটা লিখে নেওয়ার লাগে বুঝছো? শুধু ভাই তুই দেখ আমার তুই তো বড় লেখা করছিস ভাই তুই দেখ আমার কত বড় রোগ হয়েছে রে ভাই তুই দেখ দেখ ভাই আমার ক্যান্সার হয়ে গেছে আরে ভাই ও ভাই তোরা দেখ আমার ভাই তো সত্যি ক্যান্সার হয়ে গেছে কেন? ভাই রে, আমি যে সুন্দরী বউয়ের পাল্লা কইরা রে ভাই এই শহরে গিয়া থাকতাম বাড়ি গাড়ি করছি রে ভাই সব আমার হাত থেকে লেখাল হয়ে গেছে গা আর কই গেল বউ ভাই আমার বাড়ি কেমন লাগছে? ভাই আমার বাইর করে দিতে বাইতে সব রেখা আমার নাকি সে দেখতে পারতো না রে ভাই কি করবো বাইরে ভাই বাইরে তো ভালো দেখতে না মাফ করে দে ভাই আমার মাফ করে দে তোর বাইরে কান্দাকাটি করিস না চিন্তা করিস না আমরা দুই ভাই আছি না তোর চিকিৎসা আমরা করবো ভাই তো ভাই